গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ১১৯ জন ফিলিস্তিনি। তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে সমানতালে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এমন পরিস্থিতিতে জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসকে নির্মূল করার ব্যাপারে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের সামরিক স্থাপনায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় এক মুহূর্তের জন্য থামছে না দখলদারদের হামলা। ব্যাপক বোমা বর্ষণ ও স্থল অভিযানে প্রতিদিনই হতাহত হচ্ছেন নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরা। এরই মধ্যে মোট প্রাণহানি ৬০,৮০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি তীব্র খাদ্য সংকট সেখানকার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এক মুঠো খাবারের জন্য সাধারণ ফিলিস্তিনিদের প্রায় জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা এই সংকটের সবচেয়ে বড় শিকার। বাড়ছে অপুষ্টিজনিত মৃত্যুও। সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু আজ ভাগ্য খারাপ ছিল। আশা করি সৃষ্টিকর্তা পরের বার দেখবেন, যদিও আমি আঘাত পেয়েছি। এদিকে জিম্মিদের নতুন ভিডিও প্রকাশের পর আরো কঠোর অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্বজুড়ে সমালোচনার পরও থামছে না তার আগ্রাসী মনোভাব। অপহৃতদের মুক্ত করতে, হামাসকে নির্মূল করতে এবং গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করতে আরো দৃঢ় সংকল্পে পূর্ণ। এদিকে গাজা পরিস্থিতির জবাবে ইসরায়েলের ৩টি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।